হাই, ভিডিও শুরুতে আমি জানাচ্ছি আমি এই ভিডিওটা শুট করেছিলাম তৃণমূলের আমলে, এখন আমি পোস্ট করছি এটা বিজেপির। এই ভিডিওর গোড়া আগা মাথা মুন্ডু খুঁজতে যেও না। আমি সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমিও আমার বাড়ির পরিস্থিতির আগা গোড়া মাথা কিছু বুঝতে পারলাম না। আমাকে জানানো হলো যে এই সোফাটা আমার ঘরে শিফট করা হবে, কারণ হচ্ছে নতুন টেবিল আসছে। কারণ এই বাড়িতে যখন যার যা কিছু এক্সট্রা এদিক ওদিক ছড়িয়ে থাকে সবাই মনে করে সবকিছু আমার ঘরে শিফট করিয়ে দেওয়া যায়। তাই এই জায়গাটা এত সুন্দর করে নিট এন্ড ক্লিন করা হয়েছে, যদি টেবিলটা এখানে রাখতে পারে তাহলে আমার ঘরটা খারাপ হয়ে যায়, তাদের কারো কিছু যায়। তাই নতুন টেবিল এলো, বাড়িতে হলো মাটন। আমার দাদু শান্তি করে খাচ্ছে, বাবাও খাচ্ছে। ভিডিও করতে গেলাম, বাবা বলে এই আমি জামা পরে নেই, ভিডিও করিস না। আমি তাও ভিডিও করে নিলাম, মানে যেমন ভাবে ওরা আমাকে অগ্রাহ্য করে ঠিক সেরকম ভাবে আমি ওদেরকে অগ্রাহ্য করলাম। তো মাটনটা মা ভালোই বানিয়েছিল। খাওয়ার পরে আর কিছু করতে পারিনি, মানে শুট এটা একটা পুরনো ভিডিও ক্লিপ। ওয়ান্স আপন আ টাইম আমার এই ঘরটার একটা ওয়ালে প্রিন্টিং করানো হচ্ছিল, সেটার আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর সেই ক্লিপটা আমি সুযোগ বুঝে সদ্ব্যবহার করে দিলাম, এই ব্লগের মধ্যে অ্যাড করে দিলাম। এটা আবার আরো অনেক আগেকার ভিডিও, যেখানে ফ্লিপকার্ট থেকে আমাকে পার্সেল দিয়ে গেছিল যে আমি এই জারগুলো অর্ডার করেছিলাম। আমার মায়ের খুব শখ ছিল মায়ের একটা মডিউলার কিচেন থাকবে যেখানে সুন্দর সুন্দর কৌটো থাকবে এরকম, তো সেটা আমি অর্ডার করেছিলাম। তো এটাও তো যতই ছোট ড্রিম হোক, ড্রিম তো ছিল ওয়ান্স আপন এ টাইম, তো এখন সেটা ফুলফিল করছি, তো ভালোই লাগছে দেখতে। এখানে মোট 20টা জার ছিল, একদম ছোট্ট থেকে বড়। তো এটা আবার শুরু ব্লগের কন্টিনিউ, যে আমি পড়াতে গেছিলাম। এটা হচ্ছে আমার সব থেকে কিউটেস্ট স্টুডেন্ট, যে কিনা আমার সাথে চিপকে না হলে থাকতেই পারে না। তো যাই হোক, একটা পড়া শেষ করে আমি আবার একটা পড়াতে গেলাম, সেখানে আমাকে আইসক্রিম খেতে দেওয়া হলো, তো খেয়ে আমি বাড়ি চললাম, বাই।